নমস্কার, আমি নবনীতা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। আরজিকর হাসপাতালের চিকিৎসক তথা ছাত্রীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে মঞ্চ বেঁধে অবস্থান আন্দোলন জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেস দলের। রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ির রাজপথে কলকাতায় ডার্বি ম্যাচ বাতিলের প্রতিবাদে ময়দানের প্রতিদ্বন্দ্বিতা ভুলে হাতে হাত রেখে আরজিকর কাণ্ডের আসল অপরাধীদের বিচার চেয়ে পা মেলালো পশ্চিমবঙ্গের দুই চির প্রতিদ্বন্দ্বী ফুটবল দল ইস্টবেঙ্গল মোহনবাগান। রাতেও মিছিল জলপাইগুড়ি শহরে। আরজিকর মেডিকেল কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে রাজ্য জুড়ে বিভিন্ন আন্দোলন বিভিন্নভাবে সংগঠিত হচ্ছে। এর পাশাপাশি জলপাইগুড়ি জেলা জুড়েও একই বিভিন্ন আন্দোলন সংগঠিত হচ্ছে। শনিবার রাতে জলপাইগুড়ি পৌরসভার 6, 7, 15 ইত্যাদি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিলগুলো ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করে। প্রত্যেকের মুখে স্লোগান ছিল দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। মিছিলটি শনিবার রাতেই অনুষ্ঠিত হয়েছিল। আজও প্রতিবাদে সামিল হলো জলপাইগুড়ির বেশ কিছু ছাত্রছাত্রীরা। সম্প্রতি ঘটে যাওয়া আরজিকর হাসপাতালে যে নারকীয় ঘটনা ঘটে তার প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়ি শহর থেকে একটি র্যালির আয়োজন করা হয়েছিল। র্যালিটি শুরু হয় কদমতলা থেকে। এরপর জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ ঘুরে আসে। উদ্দেশ্য ছিল দোষীদের উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। আমরা জলপাইগুড়ির সাধারণ যারা স্টুডেন্ট আছি আমরা আজ এখানে উপস্থিত হয়েছি কলকাতায় আরজিকর কলেজে হয়ে যাওয়া ডক্টর মৌমিতা দেবনাথের উপরে। তার সাথে যা হয়েছে সেটা খুবই এরকম কিছু একটা জিনিস যেটা আমরা কোনোদিনও মানতে পারি না। তার জন্য আজকে আমরা জলপাইগুড়িতে থাকা সব স্টুডেন্টরা জড়িত হয়েছি তার জাস্টিসের জন্য। আর আমরা সবাইকে এটা রিকোয়েস্ট করবো, আপনারা কেউ চুপ থাকবেন না, সবাই এর খিলাফে আওয়াজ তুলুন, কারণ উই ওয়ান্ট জাস্টিস ফর ডক্টর মৌমিতা দেবনাথ। আজকে এখানে তিনি ছিলেন, আজকে সেখানে আপনার মা, বোন বা যে কেউ হতে পারে। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা আসুন, আগে বলুন, তার জন্য জাস্টিস আপনাদেরকেই আনতে লাগবে। তাই আমি সবাইকে বলবো আরেকবার বলতে, we want justice, we want justice, we want justice, we want justice, আমার গলা justice, আমার গলা আমার স্বর। রাজ্যের মানুষ চিকিৎসা পাচ্ছেন না, ডাক্তারেরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করুক, এমনটাই বার্তা মঞ্চ থেকে তৃণমূল নেতা শাহজাহানের। আরজিকর হাসপাতালের চিকিৎসক তথা ছাত্রীকে ধর্ষণ এবং খুন সহ 14 আগস্ট অশান্তি সৃষ্টিকারীদের শাস্তি চেয়ে মঞ্চ বেঁধে অবস্থান আন্দোলন তৃণমূল কংগ্রেস দলের। রবিবার জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় টাউন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন ব্যানার্জি সহ শাহজাহান আলম এবং জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি গৌতম দাস, পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বকে। মঞ্চে এছাড়াও অন্যতম বক্তা হিসেবে শাহজাহান আলম বলেন, রাজ্যের মানুষ চিকিৎসা পাচ্ছেন না, অপারেশন হচ্ছে না, ডাক্তারেরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করুন, আমার কোনো আপত্তি নেই। আন্দোলনের নাম করে আজকে দীর্ঘদিন ধরে তারা আজকে আপনার চিকিৎসা ব্যবস্থার সেবা প্রদান করছেন না। আমরা করজোরে আজকে সেই ডাক্তার নার্সদেরকে অনুরোধ করতে চাই, আপনারা সেই আমাদের গণতান্ত্রিক ভাবে আন্দোলন করবার ইচ্ছা থাকলে করুন, আপনাদেরকে বাধা দেবে না। অপরাধীদের বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন, আমাদের তাতে আপত্তি নেই। আমরা শুধু বলবার চেষ্টা করছি, আপাতকালীন যে চিকিৎসা, আজকে আউটডোরের যে চিকিৎসা, অপারেশন হবার যে অসুবিধা হচ্ছে, সেই জায়গাটা আপনারা মানবিক ভাবে দেখবেন। কারণ আপনারা হচ্ছেন সমাজের ডাক্তার, আপনারা হচ্ছেন সমাজের নার্স, আপনাদেরকে ছাড়া আমাদের সমাজ চলবে না। লড়াই সংগ্রাম রাজনৈতিক ভাবে আজকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে না পারার জন্য রাম বাম আজকে রাস্তায় নেমে কখনো আপনার জাতীয় পতাকাকে নিয়ে আজকে উন্মাদের মতো, সন্ত্রাসবাদীদের মতো আজকে লাঠি সোটা নিয়ে আজকে
নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছে। আজকে সন্ত্রাসীর মতো আজকে আপনার হাসপাতালের আপনার পরীক্ষার যন্ত্রপাতি থেকে শুরু করে কয়েক কোটি মানুষের টাকার যন্ত্রপাতি তারা আজকে ধ্বংস করছে। আমরা জলপাইগুড়ির বুদ্ধিজীবী মানুষের কাছে আমরা সুনয়ের সঙ্গে বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে চাই, সত্যি কি তারা নির্যাতিতা পরিবারে উই ওয়ান্ট জাস্টিস বলে আজকে তাদেরকে মাস্তানি করার অধিকার বাংলার মানুষ দেয়নি? হাসপাতাল হচ্ছে সেবার জায়গা, মাস্তানি গুন্ডা করবার জায়গা নয়। এটাই আমরা সাধারণ মানুষকে আজকে ধর্ণা মঞ্চের মধ্য দিয়ে আপনাদের সামনে আমরা বলবার চেষ্টা করছি। এবার ওপেন ক্যানভাসে প্রতিবাদ জলপাইগুড়ির চিত্রশিল্পীদের। উল্লেখ্য, আরজি করের ঘটনা নিয়ে প্রতিবাদের রাস্তায় নেমেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। জলপাইগুড়িতে এবার ছবি এঁকে প্রতিবাদে নামলেন চিত্রশিল্পীরা। রবিবার শহরের পূর্ত দপ্তরের বাইরে রাস্তার পাশে ছবি আঁকার মাধ্যমে প্রতিবাদে সামিল হলেন তারা। এদিন প্রায় 15 জন চিত্রশিল্পী মিলে ছবি এঁকে ঘটনার তীব্র প্রতিবাদ জানান। আজ প্রথমে তারা আর্ট গ্যালারির সামনে ছবি আঁকতে গেলে পুলিশ তাদের বাধা দেয় বলে অভিযোগ। পরে তারা পিডব্লিউডি মোড় এলাকায় ওপেন ক্যানভাসে ছবি আঁকতে শুরু করেন। ক্যানভাসের নাম দেওয়া হয়েছে পেইন অ্যান্ড অ্যাগনি। এই বিষয়ে শিল্পী সুশান্ত ধর বলেন, আরজি করের ঘটনা ও সমাজের বর্তমান পরিস্থিতির ছবি আমরা ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। রাজ্যের গোটা অবস্থার প্রতিফলনের চিত্র এখানে রয়েছে বলে তিনি জানান। অন্যদিকে চিত্রশিল্পী কৌশিক ঘোষ বলেন, আমরা আর্ট গ্যালারির সামনে আমাদের কর্মসূচি করতে গেলে পুলিশ আমাদের বাধা দান করে। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে যখন আর্ট গ্যালারির সামনে গতকাল বিশিষ্ট জনেরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়েছিলেন, তখনও তাদের পুলিশ বলপূর্বক গ্রেপ্তার করে। এই সব কিছুর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ বলে তিনি জানান। বিগত দিনে আরজি করে যেভাবে একজন চিকিৎসককে হত্যা করা হলো, তার প্রতিবাদে আমরা ওপেন ক্যানভাসে কয়েকজন মিলে একটা ছবি আঁকছিলাম। আমরা প্রাথমিকভাবে আর্ট কমপ্লেক্সের সামনে আঁকতে গিয়েছিলাম, সেখানে আমাদের পুলিশ উঠিয়ে দিয়েছে, বলছে আপনারা এখানে না বাঁধে গিয়ে ছবি আঁকুন। আমরা তার জন্য পিডব্লিউডি মোড়ে এসেছি এবং আমরা বলছি যে আমরা ছবি আঁকবো, সেটা কোথায় আঁকবো সেটা আমাদের ব্যাপার। কী রয়েছে, থিমটা কী রয়েছে, প্রতিবাদটা আপনার কীভাবে? প্রতিবাদটা আরজি কর কাণ্ডের বিরুদ্ধে। এই ছবিগুলো হচ্ছে টোটাল সমাজ ব্যবস্থার প্রতিফলন। এই টোটাল ক্যানভাসটার যে ছবি, আমরা এই ক্যানভাসটার নাম দিয়েছি পেইন অ্যান্ড অ্যাগনি। অর্থাৎ সমাজে যেরকম অবস্থা তৈরি হয়েছে, সবাই ভীত, সন্ত্রস্ত, কাজ নেই, কিছু হলে কোনো ঘটনা হলে প্রলোভনের শিকার হতে হচ্ছে। আপনারা জানেন, যেমন এই ছবিটি হচ্ছে, দেখুন এটি কাক 10 লাখ টাকার চেক নিয়ে বসে আছে। অর্থাৎ আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী নির্যাতিতার বাড়িতে গিয়ে বলেছিলেন যে আমার কিছু করার নেই, আমি 10 লাখ টাকা পর্যন্ত দিতে পারি। সেই ছবিটার আমরা ক্যাপশন লিখেছি, যা গেছে তা যাক, কিছু করার নেই আর, দিতে আমি পারি বড় জোর, 10 লাখ দাম তার। অর্থাৎ আমাদের রাজ্যে মৃতের দাম 10 লাখ। আমরা এর আগেও দেখেছি টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হয়েছে। এই ছবিটা অন্ধকারের ছবি। আজকে যে অন্ধকারাচ্ছন্ন দিন বলুন, রাত বলুন, যেভাবে মানুষ ভীত সন্ত্রস্ত, তার একটা ছবি। শ্রমজীবী মানুষ কাজ পাচ্ছে না, তার ছবি। আয়নার মতন, শকুনের মতন লুম্পেনরা পৃথিবীর রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, সেটা তার ছবি। অর্থাৎ টোটাল ছবিটাই আমাদের রাজ্যের একটা অব্যবস্থার প্রতিফলন। আপনার নাম আর কি? আমার নাম সুশান্ত ধর। আপনার পরিচয় কি রয়েছে? হ্যাঁ, আমি চিত্রশিল্পী। আজকে আমাদের জলপাইগুড়ির যতজন শিল্পী আছে, আমরা সবাই মিলে আরজি করে যে একটা নৃশংস হত্যা এবং ধর্ষণ হয়েছে তার প্রতিবাদে আমরা এখানে সেই প্রতিবাদ জানানোর জন্য আমরা শান্তিপূর্ণভাবে ছবি আঁকার মাধ্যমে আমরা জলপাইগুড়ির শিল্পীরা একটি ছবি এঁকেছি। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাদের এই স্থানটা আমাদের পরিবর্তন করতে বাধ্য হয়েছি। যে জলপাইগুড়িতে শিল্পীদের যে জায়গাটা মূলত সেটা হচ্ছে আর্ট গ্যালারি। জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে আমাদের আজকে প্রোগ্রামটা করার কথা ছিল, সেখানে গিয়ে আমরা কাজ শুরুও করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত যেটা দেখা যাচ্ছে যে ওখান থেকে প্রশাসন আমাদেরকে সরিয়ে দিল, কারণ তাদের বক্তব্য যে আজকে আর্ট গ্যালারিতে বেশ কয়েকদিন ধরে সরকারি বিভিন্ন রকম জলসা হচ্ছে, নাচ গান ইত্যাদি। কিন্তু আজকে আমাদের শিল্পীর মূল জায়গা হচ্ছে জলপাইগুড়ি আর্ট গ্যালারি।
সেখান থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা তাদের সাথে কোনো রকম ঝামেলা বাগবিতণ্ডা না গিয়ে আমরা বলছি ঠিক আছে, আমরা আর্ট গ্যালারির বাইরে যে দেওয়ালটাই আছে সেই দেওয়ালের সামনে বসে আমরা কাজ করছি। সেটা তো তারা রাজি হলেন না, আমাদেরকে কমপ্লিট ক্যাম্পাস থেকে বেরিয়ে যেতে বললেন এবং আমাদেরকে ওখান থেকে সরিয়ে দিলেন, বললেন তাতে আপনারা জলপাইগুড়ি যে বাঁধ আছে, যে বিভিন্ন জায়গা আছে সেখানে গিয়ে আপনারা করুন। স্বাভাবিকভাবে আমরা ওখান থেকে সরে এসেছি, সরে এসে কাছেই পিডব্লিউডি অফিস যে আছে জলপাইগুড়ি তার গেটের সামনে আমরা কাজ করছি এবং আমরা সেখানে কাজ করার পরে আমাদের যে পেন্টিংটা আছে সেটা আমাদের 2টা থেকে 4টার মধ্যে আমাদের হয়তো কাজ করার ইয়ে ছিল, আমরা 4টা সাড়ে 4টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবং আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে গতকাল এই আর্ট গ্যালারিতে সরকারের এই ধরনের জলসা এই বর্তমান পরিস্থিতিতে করা হচ্ছে, সেটা প্রতিবাদ জানাতে জলপাইগুড়ির নাগরিক মঞ্চ থেকে বেশ কিছু লোক শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে আসে এবং তাদেরকে গ্রেপ্তার করে। আজকে একইভাবে লজ্জাজনক একটা পরিস্থিতি, জলপাইগুড়ি প্রশাসন আমরা শান্তিপূর্ণভাবে ছবি আঁকার মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি, এটা আমাদের একটা প্রতীকী। সেক্ষেত্রে ওনারা আমাদের শিল্পীদের আর্ট গ্যালারি থেকেই সরিয়ে দিলেন। কি আর্ট গ্যালারিতে আজকে একটা সরকারি জলসা হচ্ছে, কিন্তু আমরা যেভাবে এখানে কোথাও বাধা দিয়েছিল, এখানে যখন এখানে করতে বলতে আমাদের এখানেও করতে বলেনি, আমাদেরকে এখান থেকে সামনে যে চৌরাস্তা মোড়টা দেখা যাচ্ছে সেটাকে ক্রস করে বসতে বলছে। তাই আজকে আমরা সেই জায়গায় সব জায়গায় তো সব কাজ করা সম্ভব না, আমরা এই জায়গাটাকে পেয়েছি ভালো যে এখান থেকে আমাদের কাজ করতে সুবিধা হবে, আমরা এখানে সেটা করেছি। কিন্তু অবশ্যই আমরা এই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের এই কাজটা আমরা আর্ট গ্যালারির সামনে গিয়ে প্রদর্শন করব এবং সেটা 4:30টার দিকে যাব। তাতে যদি আমাদের পুলিশের বাধার সম্মুখীন পড়তে আমরা পড়ব, কিন্তু আমরা আমাদের প্রতিবাদ চাই। আপনারা আর্ট গ্যালারিতে করতে চেয়েছিলেন কি, যেহেতু অনুষ্ঠানটা ওখানে রয়েছে এর প্রতিবাদে কি আজকে ওখানে করতে চেয়েছেন? আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে সেই কারণে আমাদের না, কারণ হচ্ছে ওই অনুষ্ঠানের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। দ্বিতীয়ত আজকে আমরা আর্টিস্টরা যখন কোনো প্রোগ্রাম করবে, আজকে উত্তরবঙ্গে শুধুমাত্র জলপাইগুড়ি আর শিলিগুড়িতে আর্ট গ্যালারি আছে এবং মালদাতে একটি আছে। জলপাইগুড়ি আর্ট গ্যালারির অবস্থা খুবই খারাপ। এই সামান্য একটা ছোট আর্ট গ্যালারির মধ্যে আমরা শিল্পীরা তো এখানেই যাব, আমাদের শিল্পীদের জন্য আর কোন জায়গাটা আছে? কোনো শিল্পীদের তো আর্ট গ্যালারি নেই, সেই জায়গাটা আমাদের আর্ট গ্যালারি করতে না দিয়ে শিল্পীদের, চিত্রশিল্পীদের সেই গ্যালারি যেটা, সেখানে আমাদের কাজ করতে না দিয়ে আমাদেরকে বের করে দিয়ে সেখানে একটা দেখুন গান বাজনা নৃত্য অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে সেটা আছে, কিন্তু সেটা মনোরঞ্জন, কিন্তু সেটা হোক, কিন্তু এই পরিস্থিতিটিকে আজকে মনোরঞ্জনের সময় এটা পশ্চিমবঙ্গবাসীর কাছে সেই ধরনের কাজটা আজকে আমাদের সরকার থেকে করা হচ্ছে। আমাদের সেটারও একটা প্রতিবাদ, যে মূল প্রতিবাদ যেটা সেটা হচ্ছে যে আরজি করে যে ঘটনা ঘটছে তাহার হয়ে বিচার চাই এবং সেটার জন্য আমাদের মূল প্রতিবাদ। আনুষঙ্গিক যে পরবর্তীতে সেই প্রতিবাদ জানানোর জন্য যাদেরকে পুলিশ প্রশাসন তাদেরকে বাধা সৃষ্টি করছে, যেমন গতকালও জলপাইগুড়িতে বাধা সৃষ্টি করেছিল, আমিও ছিলাম সেখানে, তো কোনো রকমভাবে আমাকে হয়তো অ্যারেস্ট করতে পারেনি। আজকে কতজন ছবি আঁকছেন? আজকে আমাদের এখানে 15 জনের মতো কাজ করছে। জলসা নয়, বিচার চাই, এরই দাবিতে জলপাইগুড়ি শহরে অনুষ্ঠিত হলো নাগরিক মিছিল। আরজি করের ঘটনার প্রতিবাদ সহ শনিবার আর্ট গ্যালারির সামনে থেকে বিশিষ্ট জনদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে বাধা ও তাদের গ্রেপ্তারের প্রতিবাদে আজ এই মিছিল জলপাইগুড়ির সদর হাসপাতাল এলাকা থেকে শুরু করে আর্ট গ্যালারি পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু আর্ট গ্যালারির সামনে আগে থেকেই প্রস্তুত ছিল বিশাল পুলিশ বাহিনী। রাস্তার মধ্যে তৈরি করা হয়েছিল শক্ত ব্যারিকেড। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছিল। এদিন আর্ট গ্যালারির কাছে মিছিল আটকালে পুলিশের সাথে তর্ক বিতর্ক বাধে তাদের। ব্যারিকেড ঠেলে যেতে চাইলে প্রতিবাদীদের রুখে দেয় পুলিশ। ঘটনায় সাময়িক উত্তেজনা দেখা দেয় এলাকায়। উল্লেখ্য, সরকারি উদ্যোগে দুদিন ধরে শ্রদ্ধাঞ্জলি নামক বিশেষ সঙ্গীতানুষ্ঠান চলছে আর্ট গ্যালারিতে। আজ ছিল এই অনুষ্ঠানের শেষ দিন। মিছিলে উপস্থিত অনেকেই বলেন, এখন জলসা করার সময় নয়, এই ধরনের অনুষ্ঠান অন্য সময়ও করা যেতে পারত। আরজি কর নিয়ে যখন রাজ্য তোলপাড়, তখন এই ধরনের জলসা করা অত্যন্ত নিন্দনীয়। যেসব শিল্পীরা বদ্ধ করে এমন সঙ্গীতানুষ্ঠান করছেন, তারা বাইরে বেরিয়ে এসে সকলের সাথে সমবেত হয়ে মানুষের গান, জীবনের গান গাইবেন, এই বার্তা দেন তারা।
আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা নিজের হাতে আইন নেবেন না, নিজের হাতে আইন তুলে নিচ্ছেন আপনারা। আপনি সবাইকে অনুরোধ করছি আইন তুলে নেবেন না নিজের হাতে। আমি সবাইকে বলছি আপনারা ব্যারিকেডে ভাঙার চেষ্টা করছেন। রিমুভ করেছেন, আমি আপনার সঙ্গে সহমত। আমি আপনার সঙ্গে সহমত, রিমুভ করেছেন, কিন্তু তার ঘাট দেখা দিয়ে আজকে সারা বাংলা জুড়েই পুলিশের একই ভূমিকা, অত্যাচার নামিয়ে আনো, দমন পীড়ন করো, আটকাও, আন্দোলনকে আটকাও, এইভাবে আন্দোলনকে চাপিয়ে দাও। এটা যে ভুল পদ্ধতি এটা বারবার প্রমাণিত হয়েছে। তবুও যখন মানুষ ক্ষমতার মদে মত্ত থাকে তখন বুঝতে পারে না, ওরা একই কাজ বারবার করতে থাকে এবং বারবার পরাজিত হয় এবং এই চলবেই, এই পরম্পরা চলতেই থাকবে এবং আমরাই জিতবো। আজকের কর্মসূচি ছিল, কালকে আমাদের কয়েকজন সাংস্কৃতিক কর্মী, জলপাইগুড়ির প্রথিতযশা চিকিৎসক, বিজ্ঞানী, তারা এসেছিলেন শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে। অল্প কয়েকজন, তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে প্রেজেন্ট ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা প্রতিবাদ জানাতে এসেছি, আমরা বলতে এসেছি যে এটা মেলা খেলা জলসার সময় নয়। পশ্চিমবঙ্গের মানুষ এই মুডে নেই এখন যে জলসা করবে, গান শুনবে। আমরা আরও একটা কারণে এসেছি, যারা গান গাইতে এসছেন তারা তো শিল্পী, তাদের সঙ্গে আমাদের বিরোধ নেই, কিন্তু আমরা ওদের বলতে এসেছি ওই বন্ধ ঘরে গান গেয়ে কিছু হবে না, আপনারাও আমাদের সঙ্গে বেরিয়ে আসুন খোলা আকাশের নিচে, এই জমায়েতের সামনে দাঁড়িয়ে মানুষের গান গান, জীবনের গান গান, লড়াইয়ের গান গান। ওদেরকে এই কথাই বলতে এসেছি। আমরা আশা করছি একদিন ওরা বুঝতে পারবে, ওরাও একদিন শিল্পীরা এসে আমাদের সম্মেলনে, আমাদের সমাবেশে যোগ দিয়ে গান গাইবে। আমাদের আর্ট কমপ্লেক্সে ঢোকার মুখে আটকে দিয়েছে। আমরা ব্যারিকেড ক্রস করেছি, যে দেখলাম কেউ নেই। জলপাইগুড়ির মানুষ পুরোপুরি বর্জন করেছে, এই জলসা পুরোপুরি বন্ধ করেছে, বয়কট করেছে এবং একজনও মানুষ নেই। সুতরাং ওখানেই আমাদের নৈতিক জয় হয়েছে। আপনিও তো দেখলাম ভিতরে ঢুকতে। হ্যাঁ, ভেতরে ঢুকেছে। পুলিশ কি করলো না? পুলিশ বাধা দিয়েছে, বাধা দেওয়াই ওদের কাজ। বাঁশি নয়, স্টেথোস্কোপের নিস্তব্ধতায় মিলে গেল ফুটবল। গলায় স্টেথোস্কোপ ঝুলানো মেয়েটি আর না ফিরলেও জ্বলে ওঠা ক্রোধ প্রতিবাদের আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা স্রোতে আজ মিলেমিশে একাকার লাল, হলুদ, সবুজ, মেরুন। এই মুহূর্তে ধীরে ধীরে শাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করে জলপাইগুড়ি সহ সমগ্র বিশ্বের রাজপথের দখল নিচ্ছে মানবতা। তারই অঙ্গ হিসেবে রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ির রাজপথে কলকাতায় ডার্বি ম্যাচ বাতিলের প্রতিবাদে প্রতিদ্বন্দ্বিতা ভুলে হাতে হাত রেখে আরজিকর কাণ্ডের আসল অপরাধীদের বিচার চেয়ে পা মেলালো পশ্চিমবঙ্গের চিরপ্রতিদ্বন্দ্বী দুই ফুটবল ক্লাব। এদিন আরজিকর কাণ্ডের প্রতিবাদের শহরের ইস্টবেঙ্গল সরণি এবং মোহনবাগান সরণি থেকে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ফুটবল ক্লাবের যৌথ প্রতিবাদ মিছিল যেন আরো অনেকটাই বাড়িয়ে দিয়ে গেল স্টেথোস্কোপ ঝোলানো মেয়েটি অকালে না ফেরায় দেশে ঠেলে পাঠানোর প্রতিবাদে জ্বলে ওঠা মানবতার আগ্নেয়গিরি থেকে ছিটকে বেরিয়ে আসা উত্তপ্ত লাভার স্রোতটাকে। তাদের সেই মিছিলটি আসার পরে আমাদের এই মিছিলের যে রুট হবে, সেই রুটটা হবে সমাজে গিয়ে মোহনবাগান সরণিতে গিয়ে আমরা এবং মোহনবাগান সরণিকারের নির্যাতিতা মোমবাতি প্রজ্বলন করব। আজকের এই কর্মসূচিতে আমরা সেইভাবেই রেখেছি। যারা এসেছেন সমস্ত ক্রীড়াবিদ, ধীরে ধীরে আমাদের মিছিল আমরা শুরু করতে চলেছি। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন
রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আরজি করের ঘটনা নিয়ে প্রতিবাদ অব্যাহত জলপাইগুড়ি শহরে। চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে শনিবার রাতে জলপাইগুড়িতে মশাল মিছিল করে 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি। এদিন এই ওয়ার্ড জুড়ে প্রতিবাদ মিছিল হয়। রবিবারের মধ্যে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে সিবিআইকে, এই দাবি ওঠে মিছিল থেকে। শহরের গাঙ্গুলি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে হাসপাতাল পাড়া সহ ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করে। কাউন্সিলর নীলাম চক্রবর্তী শর্মা বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের এই মিছিল হচ্ছে। আমাদের দাবি দোষীদের ফাঁসি। আরজি করে যে নারকীয় ঘটনা ঘটেছে এবং যেই মর্মান্তিকভাবে জুনিয়র ডাক্তারকে মারা হয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা 1 নম্বর ওয়ার্ড মহিলা শক্তি এবং বহু পুরুষরাও আমাদের সাথে আছে, ওয়ার্ডের ভাইরা আমাদের সাথে আছে, ছোট বাচ্চা বয়স্করা প্রত্যেকে আমরা একসাথে তারই প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছি। মশাল মিছিল কেন? অনেকে তো মোমবাতি নিয়ে করে বা অন্যান্য। দেখুন, আপনাদের একটা কথা বলি, মোমবাতি মিছিল, মৌন মিছিল প্রচুর হয়েছে। এই দেশে একের পর এক ঘটনা হয়েই যাচ্ছে, ধর্ষণ করে মারার ঘটনা হয়েই চলেছে। আমরা নির্ভয়া কাণ্ড 12 বছর আগের, সেটাও এখনও কোনো নিষ্কৃতি কিন্তু হয়নি। তাই আমরা মশাল জ্বালিয়ে যাতে নারীরা নিজের মনের আগুনটা জ্বালিয়ে নিজের শক্তি প্রদর্শন করতে পারে। আর মোমবাতি জ্বালিয়ে কি হবে? মোমবাতি আমরা কখন জ্বালাই? যখন আমরা কাউকে রেস্ট ইন পিস বলি তখন আমরা মোমবাতি জ্বালাই। কিন্তু আপনাদের কি মনে হয় যে মৌমিতার আত্মা শি ক্যান নেভার রেস্ট ইন পিস? শি ক্যান নেভার রেস্ট ইন পিস। এইভাবে মৃত্যু হওয়ার পরে না ওর বাবা মা শান্তি পাবে, না ও কখনো শান্তি পাবে। তাই এখন যেহেতু সিবিআই কেসটা নিয়েছে, তাই আমরা সিবিআইয়ের কাছে এই দাবিই করছি যে খুব দ্রুত যেন দোষী ধরা পড়ে এবং এই ধর্ষক খুনি যেন ফাঁসির কাঠে ঝুলানো হয়। তার দাবিতেই আর একটা কথা আপনাদের বলি, সোশ্যাল মিডিয়ায় যে ভুলভাল খবর, কুরুচিকর মন্তব্য, যারা রামভাম, যারা এগুলো রাজনীতি, নোংরা রাজনীতিতে নেমেছে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে কুলসিত করার চেষ্টা করছে, তাদের বলি যে তাদের তো প্রতিবাদের প্রোপাগান্ডা ছিল, তাদের তো প্রোপাগান্ডাটাই চেঞ্জ হয়ে গেছে, তাদের উদ্দেশ্যটাই চেঞ্জ হয়ে গেছে। তারা এখন মৌমিতার ন্যায় চাচ্ছে না, তারা এখন লক্ষ্মীর ভাণ্ডার কে পাচ্ছে, তারা এখন দুর্গাপূজার টাকা কে নেবে না, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। ওদের এখন প্রতিবাদের প্রোপাগান্ডাটাই এটা হয়ে গেছে। কিন্তু আমরা রাজনীতি করতে নামিনি। আমাদের মুখ্যমন্ত্রী কালকে রাজপথে হেঁটেছেন এবং উনিও সিবিআইয়ের কাছে দাবি করেছেন যে খুব তাড়াতাড়ি যেন এর একটা নিষ্কৃতি হয়, দোষীরা যেন ফাঁসির সাজা পায়। এবং তাই আমরা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা মুখ্যমন্ত্রীর সাথে আছি এবং মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই আমরা আজকে 1 নম্বর ওয়ার্ডের মহিলা শক্তি, তৃণমূল কংগ্রেস মহিলা শক্তি এবং পুরুষেরা, ভাইরা, বোনেরা সবাই একত্রিত হয়ে এই প্রতিবাদে নেমেছি। বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির, সাথে ওষুধও প্রদান। আয়োজনে শ্যামবাজার রবীন্দ্রনাথ ফাউন্ডেশন। স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির রবিবার অনুষ্ঠিত হলো ডাঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয়। মানুষ এখানে এসে বিনামূল্যে চোখ পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা করে যান। বাইরের থেকে আগত ডাক্তারেরা এই শিবিরটি পরিচালনা করেন। এই বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্য বলেন, আমরা বিনামূল্যে মানুষকে পরিষেবা দিয়ে থাকি, আগামীতেও আরও পরিষেবা দেব। প্রায় 120 জনের মতো পেশেন্টকে বিনামূল্যে বিশিষ্ট চিকিৎসকের দ্বারা ওষুধ দেওয়া হয়েছে। এখানে উপস্থিত ছিলেন শ্যামবাজার রবীন্দ্রনাথ ফাউন্ডেশনের সেক্রেটারি শান্তনু দাস, মলয় রায়, মহাসিন আলী, দিলীপ সরকার, ভজন দত্ত, রনি রাজবংশী, মাম্পি নন্দী, ইন্দ্রাণী দাস সহ অন্যান্যরা। আমাদের শ্যামবাজার রবীন্দ্রনাথ ফাউন্ডেশন, আমাদের একটা এনজিও, আমরা উদ্যোগ নিয়েছি যে প্রত্যন্ত গ্রামাঞ্চলে সাধারণ মানুষের একটা স্বাস্থ্য পরীক্ষা শিবির। এখানে স্বাস্থ্য হচ্ছে জেনারেল ফিজিশিয়ান, আই স্পেশালিস্ট, তারা চক্ষু পরীক্ষা করে সাধারণ মানুষকে তাদের যেটা চিকিৎসার ওষুধ টষুধ যেগুলো যাবতীয় সেগুলো একদম ফ্রি আমরা ডিস্ট্রিবিউশন করছি। এইটাই উদ্যোগ, মানুষকে সেবা দেওয়া এনজিওর তরফে। কি আগামী দিনে আপনাদের লক্ষ্য? আগামী দিনে আরও লক্ষ্য আছে। আমরা এডুকেশন ফিল্ডে কাজ করব, গ্রামে ট্রাইবাল এডুকেশনের আপলিফমেন্টের জন্য কাজ করব, মানুষের স্বাস্থ্য পরিষেবা নিয়ে কাজ করব। ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করি, এর আগেও করেছি, ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়মিত করে থাকি। এই মানুষকে পরিষেবা দেওয়া আর কি এনজিওর তরফে।
আবারও ডেঙ্গি আক্রান্তের সন্ধান মিলল মাল ব্লকের ওয়াসাবাড়ি এলাকায়। চিন্তিত সাধারণ মানুষ। ফের একবার ডেঙ্গি আক্রান্তের খোঁজ পাওয়া গেল মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকায়। গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওয়াসাবাড়ি চা বাগানের চার্চ লাইনে দুজন ডেঙ্গি আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। উল্লেখ্য 10 দিন আগেও এই এলাকায় দুজন ডেঙ্গিতে আক্রান্ত হয়। এরপর দুজনেই হাসপাতালে ভর্তি থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। তবে শনিবার আরও দুজন মহিলা ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে ওয়াসাবাড়ির চার্চ লাইন এলাকায়। দুজনেই ওদলাবাড়ি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। সম্পর্কে দুজন মা ও মেয়ে। মায়ের নাম জয়মালা টোপ্পো, বয়স 50 বছর এবং মেয়ে অর্চনা টোপ্পো, বয়স 28 বছর। উল্লেখ্য কিছুদিন আগে বাগরাকোটের লিস রিভার চা বাগানে আয়োজিত বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা শাসক শামা পারভিন বাগরাকোটে দুজনের ডেঙ্গি আক্রান্ত হওয়ার ঘটনার কথা উল্লেখ করে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন। তারপর শনিবার আরও দুজন ওই এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। এদিন স্বাস্থ্য দপ্তরের তরফে ওদলাবাড়ি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক দীপ মজুমদার জানিয়েছেন, কয়েকদিন আগে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে আক্রান্ত দুজনের চিকিৎসার পর আপাতত সুস্থ অবস্থায় তারা নিজ নিজ বাড়িতেই রয়েছেন। তবে আর দুজন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। এলাকায় আর কেউ জ্বর অথবা ডেঙ্গির উপসর্গ নিয়ে অসুস্থ রয়েছেন কিনা স্বাস্থ্যকর্মীরা তা বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখছেন। এখন পর্যন্ত সব নিয়ন্ত্রণেই রয়েছে। ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গিতে আক্রান্ত মা ও মেয়ে জানিয়েছেন, কয়েকদিন ধরেই জ্বর হচ্ছিল। শনিবার রিপোর্টে ডেঙ্গি ধরা পড়ে। এখন ওয়াসাবাড়ি এলাকায় অনেকেই জ্বরে আক্রান্ত রয়েছে। অবিলম্বে এলাকায় গিয়ে কাজ করা উচিত স্বাস্থ্য দপ্তরের, তা না হলে আরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য 2022 সালে বাগরাকোট গ্রাম পঞ্চায়েত জুড়ে ডেঙ্গি ভয়াবহ আকার ধারণ করেছিল। সেবার পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য ভবন থেকে উচ্চ পদস্থ কর্তাদেরও একাধিকবার বাগরাকোটে ছুটে আসতে হয়েছিল। মাঝে 2023 সালে তেমন কিছু না ঘটলেও এই বছর ফের একবার বাগরাকোটে ডেঙ্গি থাবা বসাতেই নড়ে চড়ে বসেছেন স্বাস্থ্য দপ্তরের কর্তারা। कब से? एक हफ्ता हो गया। उसके बाद फिर ब्लड टेस्ट के डेंगू पॉजिटिव आया। तो कब एडमिट हुए आप लोग? मंगलवार को। आप कहाँ पर रहते हैं? वासाबाड़ी। वहाँ का हाल कैसा है? सबको बुखार है, बोल रहे थे सबको बुखार। घर घर में ऐसा है? हाँ। तो अभी प्रशासन से कोई मदद के लिए किया है कुछ वहाँ पर? वो तो मुझे नहीं पता, मैं तो अब हॉस्पिटल में हूँ, अभी क्या कर रहे हैं मुझे नहीं पता। इससे पहले आप जब घर में था? नहीं था ना। इससे पहले 2 आदमी हुआ ना आपका वहाँ पर? हाँ 2 आदमी हुआ। कौन आपका चार्ज लाइन ना? आपका नाम? अर्चना टोप्पो। जोर से जोड़े जोर से बोलिए थोड़ा। जयमाला टोप्पो। क्या हुआ बोलिए तो? मेरे को बुखार हुआ। उसके बाद? उसके बाद में तो मेरे को डेंगू हो गया। कब एडमिट हुआ यहाँ पर? यहाँ पर मेरे 5 दिन हो रहा है। 5 दिन हुआ। आपका साथ कौन है और? मेरी बेटी है। उसका भी डेंगू? उसका भी डेंगू। वहाँ का कैसा है हाल अभी वासाबाड़ी का? अभी तो हाल कैसा है इसको तो मेरे मालूम नहीं है, मैं हॉस्पिटल में हूँ। इससे पहले तो 2 हुआ था ना वहाँ पर? हाँ पहले हुआ था, लेकिन हम लोग तो घर से निकालते नहीं थे, लेकिन यहाँ पर आके हमने सुने कि डेंगू हुआ था। ओके। आपकी परेशान में है आप वहाँ पर? परेशान में तो हाँ बहुत परेशान में है घर से। कौन सा लाइन आप लोग का? हम लोग का 4 लाइन पर लाइन। বলবো বলতে এই সময় আমাদের বর্ষাকালে তো প্রত্যেক বছরই ডেঙ্গুর একটা আউটব্রেক হয় সমস্ত জায়গায়। তো এই বছর আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আগের থেকে অনেক সচেতনতা নেওয়া হয়েছে। সেই জন্য এবার সেইভাবে কোথাও আউটব্রেক এখন অবধি লক্ষ্য করা যায়নি। কিছু কিছু আইসোলেটেড কেস আমরা পেয়েছি, সেই হিসাবে ওয়াসাবাড়ির বিশেষ 1-2 জায়গায় 1-2 জন পেশেন্ট পাওয়া গেছে, তারা ভর্তি আছে, সুস্থ আছে, আপাতত কোনো খারাপ খবর নেই। আরজি করের ঘটনার প্রতিবাদ চেয়ে তৃণমূলের ধর্ণা। আরজি করের ঘটনার বিচার চেয়ে গতকাল মালবাজার মহকুমা জুড়ে পদযাত্রা হয়েছে। আজ সকাল থেকেই অবস্থান বিক্ষোভ শুরু করেছে শাসক দল তৃণমূল। রবিবার মাল ব্লকের ডামডিম মোড়ে মঞ্চ বেঁধে ধর্ণা অবস্থানে সামিল হয়েছেন আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বড়াইক সহ তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা। আরজি করে নারকীয় ঘটনার প্রতিবাদ নিন্দার পাশাপাশি সিবিআই এর কাছে তৃণমূলের দাবি অপরাধীদের বিরুদ্ধে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। সকাল 10টা থেকে শুরু হয় ধর্ণা, বিকেল পর্যন্ত চলবে। মাল ব্লকের প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের নেতা কর্মীরা সামিল হচ্ছে এই ধর্ণা মঞ্চে। আগামী 2 দিন চলবে এই ধর্ণা বলে জানান মাল ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশীল কুমার প্রসাদ। আজকে আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশানুসার আজকে এখানে বিক্ষোভ সভা আমাদের আছে।
প্রায় 11টা থেকে 4টা অবধি। ওইভাবে গতকালকেও আমাদের একটা মিছিল ছিল, যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার যারা দোষী আছে তাদেরকে অবিলম্বে ফাঁসি চাই, আমরা ওদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, এই আমাদের দাবিতে আছে। আমার সঙ্গে আছেন, দেখেন আপনারা, তেশিমলা অঞ্চলে প্রধান আছেন, উপপ্রধান আছেন, উনি উপপ্রধান যারা উনি অঞ্চল সভাপতি আছেন, জেলা পরিষদের মেম্বার আছে, ডামডিম অঞ্চলে প্রধান আছেন, উপপ্রধান আছেন, মহিলা নেত্রী আছে জিতনি মাহালি, পঞ্চায়েত সমিতি মেম্বার আছে আমার সঙ্গে। প্রত্যেক অঞ্চল থেকে আমরা এক এক ঘন্টা 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 এইভাবে প্রত্যেক অঞ্চলকে দায়িত্ব দেওয়া আছে। এই মুহূর্তে তেশিমলা ডামডিম জিপি এখানে বসে আছে, একটু পরে এখান থেকে আবার বাগড়াকোট আর রাঙামাটি বসবে, এভাবে আমরা পালাপালি বসছি এখানে। এটা পড়তে যতদিন না ফাঁসি পাচ্ছি অতদিন না। আজকে আমরা যেহেতু সিবিআইর আন্ডারে আছে, সেই সিবিআইর সঙ্গে আমাদেরও দাবি কি যত তাড়াতাড়ি নিরপেক্ষভাবে এখানে যাচ হোক, আর যারা দোষী আছে তাদেরকে অবিলম্বে ফাঁসি হোক। জলপাইগুড়ির দিনবাজারে ছুটছে সাধারণ মানুষ, তার কারণ সেখানে নাকি 300 টাকা কেজি দরে ইলিশ বিকোচ্ছে। এবার জলপাইগুড়ির বাজারে এসেছে মাত্র 300 টাকা দরে ইলিশ, আর সেই ইলিশ কিনতেই এখন দিনবাজারে যাচ্ছেন ইলিশ প্রিয় ভক্তরা। কারণ কয়েকদিন আগে পর্যন্ত জলপাইগুড়ির বাজারে ইলিশের দাম ছিল আকাশ ছোঁয়া। ছোট থেকে বড় সব ইলিশের দাম ছিল অনেকটাই বেশি। ছোট ইলিশের দাম ছিল 600 থেকে 700 টাকা কেজি, বর্তমানে দাঁড়িয়েছে 300 থেকে 400 টাকা কেজি দরে। ফলে ইলিশ কিনতে এখন সাধারণ মানুষ থেকে ইলিশ ভক্তরা সকলেই দিনবাজারে ছুটে আসছেন। যেহেতু এগুলো বর্ষার কাঁচা ইলিশ, তাই সেগুলো খেতেও অনেকটাই স্বাদ বলে দাবি করছেন বিক্রেতারা। তবে এই সমস্ত ইলিশগুলো বর্তমানে কলকাতা সহ ডায়মন্ড হারবার থেকেই রপ্তানি হচ্ছে জলপাইগুড়ির বাজারে। দাম এই যে এখন কম দেখা যাচ্ছে 300 টাকা, কি কারণে? মাছ আবাদি বেশি, মাছ বেশি আসছে। এই মাছগুলো কয়দিন আগে কত করে বিক্রি করতেন? এই দুদিন এই সামনে রবিবারে 500 টাকা দিচ্ছে। আজকে 300 টাকা। কেমন বিক্রি হচ্ছে? কেমন বিক্রি ঠিকঠাক হচ্ছে, পূজা করার জন্য বিক্রি হচ্ছে? বিক্রি হচ্ছে তো। আচ্ছা, আরো কি কমবে মনে হয় দাম? আরো কমবে, হইতে পারে। কোথাকার ইলিশ এগুলো? এগুলো কোথাকার ইলিশ? ডায়মন্ড হারবার। ছোট ছোট দামটা দামও ছোট, 300 টাকা বিক্রি হচ্ছে। এর আগে এর দাম কত দেখছেন? 800 টাকা 900 টাকা। 300 টাকা আজকে 300 বিক্রি হচ্ছে। 300 টাকা পাচ্ছে ইলিশ। আজকে তো ইলিশের বাজারটা একটু কম আছে, 500 টাকা আছে, 300 টাকা দেওয়া যাচ্ছে। 300 টাকারও আছে। অন্যান্য দিন তো অনেক এই মাছে তো 800-1000 টাকার মতো। আর আজকে একটু কম আছে। খুশি আপনারা এই যে পাচ্ছেন? আজকে বাজারটা হিসেবে। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মৌল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। রাত পোহালেই রাখি বন্ধন উৎসব, তারই বাজারের আমেজ জলপাইগুড়ি শহর জুড়ে। আগামীকাল রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে রকমারি রাখি বিক্রি শুরু জলপাইগুড়ির বাজারে। আগামীকাল রাখি বন্ধন উৎসব, আর তার আগেই জলপাইগুড়ির বাজার জমে উঠল। কাল যেহেতু রাখি বন্ধন উৎসব, তাই রাখির বাজার মোটামুটি বেশ ভালোই জমে উঠেছে জলপাইগুড়িতে। আর এই রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে এবারের বাজারে ছোট রাখির ডিমান্ড অনেকটাই বেশি বলে দাবি করছেন বিক্রেতারা। তবে ক্রেতারা বলেন ছোট রাখির দাম অনেকটাই কম,
ফলে এর ডিমান্ড অনেকটাই বেশি। তবে আমরা ছোট বড় মিলে সব ধরনের রাখি কিনছি। বাজারে লাইটিং রাখি থেকে শুরু করে রিজভেল রাখি, সুতা রাখি সহ 1 থেকে 100 টাকার অবধি সব ধরনের রাখি বাজারে বিক্রি হচ্ছে। ভারতবর্ষের সবচেয়ে বড় উৎসব যেহেতু রাখি বন্ধন উৎসব, তাই আগামীকাল ভারতবাসী এই বন্ধনে আবদ্ধ হবে। তার আগেই জলপাইগুড়ির বাজার বেশ জমজমাট। রাখি তো ভালোই দেখতেছি। হ্যাঁ, ভালো দেখতেছি। নিচ্ছেন? হ্যাঁ, নিচ্ছি। কি কি ধরনের দেখলেন রাখি? রাখি বিভিন্ন ধরনের। দামের দামের এই 10 টাকা চাচ্ছে। কতগুলো এইগুলো কত দাদা? 5 টাকা ডজন, 30 টাকা, 30 টাকা, 40 টাকা ডজন। মানে ভালো লাগছে দেখে? হ্যাঁ, দেখে ভালো লাগছে। কি বিক্রি করছেন? মূলত কি কি ধরনের রাখি এনেছেন? রাখি তো আমাদের সুতার রাখি আছে, বড় বড় রাখি আছে, এগুলো আছে। তারপরে ছোট ছোট পাতার মধ্যেও আছে, রশি মাল আছে। এবার আপনি বলছেন যে বড় রাখি বিক্রি হয় নাকি? বিক্রি হয় না, এখন চলে না। এখন সুতার রাখি খুঁজে এবার কি এরই চাহিদা বেশি? সেইটা চাহিদা আছে। এখন নতুন মধ্যে এখন এই বছর পাতার মধ্যে একটু চাহিদা আছে। বিক্রির দাম? দাম ওই 24 টাকা দর্জন, 30 টাকা দর্জন। ডজন? হ্যাঁ। মানে কম দামি রাখি লোক পছন্দ? হ্যাঁ, লোক কম দামেই খুঁজে। 30 টাকা, 36 টাকা, 24 টাকা দর্জনের মাল। আর অন্যান্য কি রাখি রয়েছে? এমনি আছে 20 টাকা আছে, 15 টাকা আছে, 10 টাকা আছে, 1 টাকা আছে। বিক্রি হয়? হ্যাঁ, 1 টাকার মালটা কিছু বাইরে হয়। বিক্রি হচ্ছে? বাচ্চাগুলা 10টা 12টা লাগে। এবার রাখির বাজার কেমন গেল? বাজারটা এখন ভালো নাই। এখন মনসা পূজার বাজার হয়েছে, এর জন্য একটু বাজারটা আজকে ডাউন। কি নাম আপনার? সুভাষ শাহ। বাজারে রাখি বড় ছোট অনেক রকমই রয়েছে। ছোট রাখি বেশি, বিভিন্ন রকম রং বেরঙের রাখি। এটা কি পছন্দ ছোট? আমার বড় রাখি দরকার, তাই ছোটও নিয়েছি, তার সাথে বড়ও দরকার। তাহলে কি জমজমাট হবে এবার রাখির বাজার? আজকে বৃষ্টি হয়েছে বলে এখন রাতও হয়ে গেছে, একটু বন্ধ আছে। কালকে নিশ্চয়ই, কাল পরশু নিশ্চয়ই জমজমাট হবে। কি নাম আপনার? আমার নাম সুদীপ মুখার্জি। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 10.2 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আরজিকর হাসপাতালের চিকিৎসক তথা ছাত্রীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে মঞ্চ বেঁধে অবস্থান আন্দোলন জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেস দলের। রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ির রাজপথে কলকাতায় ডার্বি ম্যাচ বাতিলের প্রতিবাদে ময়দানের প্রতিদ্বন্দ্বিতা ভুলে হাতে হাত রেখে আরজিকর কাণ্ডের আসল অপরাধীদের বিচার চেয়ে পা মেলালো পশ্চিমবঙ্গের দুই চির প্রতিদ্বন্দ্বী ফুটবল দল ইস্টবেঙ্গল মোহনবাগান। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।